শুরুতেই বলে রাখি, গত ভিডিওতে আমি নাও ইউ সি মি মুভিটির পার্ট 1 এক্সপ্লেইন করেছিলাম। যারা এখনও সেটি দেখেননি তারা উপরের ডান পাশে আই বাটন থেকে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পার্ট 1 দেখে আসতে পারেন, কারণ আগে পার্ট 1 দেখলে তবে পার্ট 2 বুঝতে সুবিধা হবে। আর আজকে এই মুভিটার পার্ট 2 এক্সপ্লেইন করছি। তো চলুন মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটা ভিডিও ফুটেজে ব্রাডলিকে দেখতে পাই। ব্রাডলি এখানে ওই 4 জন ম্যাজিশিয়ান এবং ডিলানের উপর প্রচণ্ড রেগে আছে, কারণ তাদের জন্য ব্রাডলি আজ জেলে বন্দী। এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে ডিলান ব্রাডলিকে ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছিল। তাই ব্রাডলি এবার ভিডিওতে ওই ম্যাজিশিয়ানদের বিভিন্ন ট্রিক্স প্রকাশ করে দেয় এবং তাদের থ্রেট দিয়ে বলে, আমি শীঘ্রই তোমাদের সামনে উপস্থিত হব। পরের সিনে দেখা যায় ড্যানি আন্ডারগ্রাউন্ডের একটা গোপন জায়গায় এসে কিছু একটা দেখতে থাকে। আসলে এই জায়গাটিতে ছিল সেই আই গ্রুপের গোপন আস্তানা। ড্যানি এখানে আই গ্রুপকে জানায় সে আর ডিলানের নির্দেশনায় কাজ করতে চায় না, কারণ যে কোনো কাজের জন্য ডিলানের রেসপন্স খুব ধীরগতির ছিল। আর তখন সেখানে অদৃশ্য একটা কণ্ঠ ভেসে আসে আর ড্যানিকে জানায় তোমাকে ডিলানের অনুসরণেই কাজ করতে হবে, কারণ তার কাছে এই মিশনগুলোর পরিপূর্ণ প্ল্যান রয়েছে। এবং ড্যানিকে এত অস্থির না হয়ে ধৈর্য সহকারে কাজ করতে বলে। পরের সিনে দেখা যায় ডিলান এফবিআই অফিসে তার কলিগদের সাথে ওই ম্যাজিশিয়ানদের ধরার ব্যাপারে আলোচনা করছে। আর আগের পর্বে আমরা জেনেছিলাম ওই ম্যাজিশিয়ানদের সাথে সরাসরি ডিলান নিজেও যুক্ত। আর ডিলান নিজের পরিচয় গোপন রেখে এভাবে ছদ্মবেশে এফবিআই থাকলেও ব্যাপারটা ওভাবে কেউ বুঝতে পারে না। তবে তাদের এই মেয়ে কলিগ ডিলানকে একটু একটু সন্দেহ করা শুরু করেছে। এজন্য এই মেয়ে ডিলানকে প্রশ্ন করে যে এত বছর পেরিয়ে গেলেও সে কেন ম্যাজিশিয়ানদের গ্রেপ্তার করতে পারছে না। তখন ডিলান বলে সে তো তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করেই যাচ্ছে। এছাড়াও ডিলান কথার মধ্যে ৯-৬ বুঝিয়ে টপিক চেঞ্জ করে ফেলে। ডিলান তার বসকে বলে সে খোঁজ পেয়েছে ওই ম্যাজিশিয়ানরা সম্প্রতি নিউ ইয়র্কে একটি শো করবে আর সে তাদের ধরার জন্য নিউ ইয়র্কে যাবে। তবে ডিলান এবার নিউ ইয়র্কে তাদের ধরতে নয়, বরং ম্যাজিশিয়ানদের সাথে যোগ দিয়ে তাদেরকে বিভিন্ন সহযোগিতা করতে চাচ্ছে। তার বস এই ব্যাপারটি বুঝতে না পারার জন্য তাকে নিউ ইয়র্কে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। পরের সিনে দেখা যায় ডিলান অলরেডি নিউ ইয়র্কে চলে এসে তাদের 4 জনের সাথে দেখা করে। আর ওই 4 জন ম্যাজিশিয়ানদের মধ্যে গত পর্বে হেনরি নামের একজন মেয়ে ছিল, তবে এবার হেনরির পরিবর্তে তাদের সাথে লুলা নামের আরেকজন মেয়েকে দেখতে পায়। সে হেনরির চেয়ে আরও অনেক অভিজ্ঞ ম্যাজিশিয়ান। তবে এখানে ড্যানি ডিলানের উপরে একটু একটু রেগে গিয়ে তাকে বলে তোমার কাজের গতি অনেক স্লো, যার জন্য তোমার কোনো ডিসিশনের জন্য আমাদের বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়। তখন ডিলান বলে এখানে আমার কিছুই করার নেই, কারণ আমি আই গ্রুপ থেকে যখনই কোনো অর্ডার পাই কেবলমাত্র তখন সেটা তোমাদের জানিয়ে দেই। যাই হোক, ডিলান এবার তাদের সবাইকে জানায় তাদের পরবর্তী মিশন হলো অক্টার নামের একটি কোম্পানিতে, কারণ অক্টার কোম্পানি অবৈধ কিছু টেকনোলজি ব্যবহার করে স্মার্টফোন তৈরির ব্যবসা করছে, যার ফলে ওই স্মার্টফোনগুলোর সকল গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ওই অবৈধ টেকনোলজি দ্বারা চুরি করে অক্টার কোম্পানি শত শত কোটি টাকার বিজনেস করছে। আর আগামীকাল অক্টার কোম্পানির একটা কনফারেন্স রয়েছে, আর প্ল্যান করে তারা সেখানে গিয়ে তাদের সকল কুকর্মগুলো ফাঁস করে দিবে। এরপরে তারা এক একজন ছদ্মবেশে ওই কনফারেন্সে যোগ দেয়। সেখানে জ্যাক গার্ড সেজে থাকে, আর ড্যানি ফুড সার্ভ করার জন্য কৌশলে সার্ভার রুমে ঢুকে তাদের সকল অ্যাক্সেস নিয়ে নেয়। ওদিকে মেরিট ওই কোম্পানির মালিককে ততক্ষণে হিপনোটাইজ করে ফেলে। এরপর তার কানের মধ্যে একটি স্পিকার দিয়ে দেয়। এরপর তাকে একটি ক্যামেরার সামনে আনে, যেই ক্যামেরাটির কানেকশন সরাসরি ওই কনফারেন্স রুমের সাথে যুক্ত আছে। এরপর মেরিট ওই অক্টার কোম্পানির সমস্ত কুকর্মগুলো বলতে শুরু করে। আর ওই মালিকের কানে যে স্পিকার ছিল ওটা দিয়ে সে অক্টারের কথাগুলো শুনে ওই ক্যামেরার সামনে সব বলতে থাকে, কারণ ইতিমধ্যেই মেরিট তাকে সম্পূর্ণভাবে হিপনোটাইজ করে ফেলেছে। কনফারেন্স রুমের সবাই এই অক্টার কোম্পানির গোপন অবৈধ তথ্যগুলো জেনে অবাক হয়ে যায়। এমন ভয়ানক তথ্য প্রকাশ করার জন্য ম্যাজিশিয়ানদের প্রতি আবারও তাদের ভালোবাসাটা বেড়ে যায়। ঠিক এমন সময় হঠাৎই স্ক্রিনে কিছু একটা গন্ডগোল দেখা দেয়। দেখা যায় সেখানে একটা অচেনা লোক এসে উল্টো এই ম্যাজিশিয়ানদের নামে বদনাম শুরু করে দেয়। সে ম্যাজিশিয়ানদের সমস্ত ট্রিক্সগুলো ফাঁস করে দেয় আর জানায় এই ম্যাজিশিয়ানরা বর্তমানে এফবিআইয়ের কাছে দাগি আসামি, আর তারা সবাই এফবিআই থেকে পালিয়ে বেড়াচ্ছে। সেখানে আরও জানায় এর আগে জ্যাক নামের যে সদস্য মারা গিয়েছিল ওটা আসলে মিথ্যা ছিল, জ্যাক এখনও বেঁচে আছে। তখন প্রজেক্টরের আলো জ্যাকের গায়ে পড়লে ওই ডিসপ্লেতে সবাই দেখে যে জ্যাক সত্যই বেঁচে আছে। সাথে এটাও প্রকাশ করে দেয় যে ওই এফবিআই অফিসার ডিলান সে নিজেও এই ম্যাজিশিয়ানদের সাথে জড়িত এবং সে এই ম্যাজিশিয়ানদের টিম লিডার। ইতিমধ্যেই সেখানে এফবিআইয়ের প্রধান তার টিম নিয়ে চলে আসে। এটা দেখে ডিলান তাদের 4 জনকে দ্রুত সেখান থেকে পালাতে বলে। আর ডিলান যেহেতু ম্যাজিশিয়ানদের সাথে জড়িত এটা এফবিআই প্রধান জানতে পারে। আর তারা যখনই ডিলানকে গ্রেপ্তার করবে ঠিক এমন সময় ডিলান ম্যাজিকের মাধ্যমে তাদেরকে বেঁধে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ওই 4 জন ম্যাজিশিয়ান পালিয়ে যাওয়ার জন্য বিল্ডিংয়ের ছাদে ওঠে। পূর্ব প্ল্যান অনুযায়ী তারা সেখানে একটি পাইপ সেট করে রেখেছিল, আর তারা সবাই পাইপের মধ্যে ঢুকে পড়ে, যেই পাইপ দিয়ে তারা ওখান থেকে একটা ট্রাকে গিয়ে পড়বে এবং ওই ট্রাক তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবে। কিন্তু তারা সেই পাইপের ভেতর দিয়ে এসে দেখে তারা সেখানে থেকে চায়নার একটা রেস্টুরেন্টে চলে এসেছে। তারা সবাই অবাক হয়ে যায় এটা ভেবেছে
তারা এই তো কেবলই নিউ ইয়র্কে ছিল আর কয়েক সেকেন্ডের মধ্যেই তারা কিভাবে নিউ ইয়র্ক থেকে চায়নাতে চলে এলো। এমন সময় সেখানে একজন ইন্টারেস্টিং লোকের প্রকাশ ঘটে, যে দেখতে হুবহু মেরিটের মতো ছিল। আর এবার জানতে পারি সে আসলে মেরিটের যমজ ভাই, যার নাম চেস, এবং সে একজন হিপনোটাইজ মাস্টার। তবে তাদের দুজনের মধ্যে পার্থক্য ছিল মেরিটের মাথায় চুল নেই, কিন্তু চেসের মাথায় চুল আছে। এছাড়াও মেরিট ছিল ম্যাচিউর টাইপের আর চেস অনেকটাই ফানি টাইপের। চেস এখানে জানায় সে একজন বিখ্যাত ব্যবসায়ীর সাথে কাজ করছে আর ওই ব্যবসায়ীর প্ল্যান মতো তাদেরকে চায়নাতে আনা হয়েছে। এরপর চেস তাদেরকে নিয়ে ওই ব্যবসায়ীর কাছে যায়, আর এই ব্যবসায়ীটার নাম ছিল অল্টার। তবে ম্যাজিশিয়ানরা সর্বপ্রথমে অল্টারের কাছে জানতে চায় যে তারা কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে নিউ ইয়র্ক থেকে চায়নাতে এলো। তখন অল্টার একে একে সব কিছু বলতে থাকে। অল্টার বলে সে আগে থেকেই আই গ্রুপের অ্যাক্সেস কন্ট্রোলে নিয়েছিল, যার কারণে সে তাদের প্ল্যানগুলো সম্পর্কে জেনে গিয়েছিল। আর অল্টারের প্ল্যানেই মূলত ওই কনফারেন্সে এই ম্যাজিশিয়ানদের সমস্ত ট্রিক্স ফাঁস করে দেওয়া হয়েছিল। অল্টার এটাও জানত যে সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে ম্যাজিশিয়ানরা ওই পাইপ দিয়ে পালাবে, তাই সে ওই পাইপের ঠিক একটু আগে আরেকটি পাইপ সেট করে রেখেছিল। আর তখনকার পরিস্থিতি বেশি ঘোলাটে হওয়ার জন্য ম্যাজিশিয়ানরা তাদের নিজের পাইপের দিকে নজর দেওয়ার সময় পায় না, আর সামনে যেই পাইপটি দেখতে পায় সেটা দেখেই তারা মনে করে এটাই তাদের সেট করা পাইপ। আর তারা সেই পাইপের ভিতরে ঢুকে পড়লে পাইপের মধ্যে আগে অল্টার সেন্সলেস কেমিক্যাল দিয়ে রেখেছিল, যার কারণে ওই পাইপের মধ্য থেকে সবাই অজ্ঞান হয়ে একটা ট্রাকের উপরে পড়ে। আর এভাবে তারা 2 দিন ধরে অজ্ঞান হয়েছিল। আর এই ফাঁকেই অল্টার তাদেরকে নিউ ইয়র্ক থেকে চায়নাতে এনেছে। আর তারা অজ্ঞান থাকা অবস্থায় অল্টার তাদের সাথে বেশ কিছু ছবি তুলেছিল। সেটি দেখালে ম্যাজিশিয়ানরা সবাই তো অবাক হয়ে যায়। অল্টার বলে তারা ওই কনফারেন্সে যে কোম্পানির মালিকের অবৈধ কর্মকাণ্ডগুলো ফাঁস করেছিল, অল্টার আগে সেই কোম্পানিতেই বিজনেস পার্টনার ছিল। বিভিন্ন ষড়যন্ত্রে অল্টারকে কোম্পানি থেকে বের করে দেয়। আর অনেক আগে ওই মালিক এবং অল্টার মিলে তারা একটি হ্যাকিং চিপ বানিয়েছিল, যেই চিপ দিয়ে তারা পৃথিবীর সমস্ত কম্পিউটারের অ্যাক্সেস নিতে পারবে। তবে ওই মালিক অল্টারের সাথে প্রতারণা করে ওই চিপটি চুরি করে এবং অল্টারকে কোম্পানির শেয়ার থেকে বের করে দেয়। আর অল্টার এবার ম্যাজিশিয়ানদের জানায় ওই চিপটি এখন তাদের সেখান থেকে চুরি করে নিয়ে আসতে হবে। অল্টার এখানে আরও জানায় আর কয়েকদিন পরে সেই চিপটি বিক্রির জন্য নিলামে উঠবে, আর ওই দিনেই সেখান থেকে চিপটি তাদের চুরি করতে হবে। তবে যদি তারা এটিতে রাজি না হয় তাহলে অল্টার তাদের সবাইকে এখানেই মেরে ফেলার হুমকি দেয়। আর এখানে ম্যাজিশিয়ানরা কোনো উপায় না পেয়ে অল্টারের এই প্রস্তাবে রাজি হয়। অন্যদিকে ডিলান সেখান থেকে পালিয়ে একটা নির্জন জায়গায় চলে আসে। আর এই জায়গাটাতে বাকি ওই 4 জন ম্যাজিশিয়ানদের থাকার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত এখানে কেউ আসে না। এমন মুহূর্তে ব্রাডলি জেলখানা থেকে ডিলানের কাছে ফোন করে। এখানে ডিলান ব্রাডলির কথাবার্তায় বুঝে যায় যে ব্রাডলির কাছেই ওই 4 জন ম্যাজিশিয়ানের বর্তমান খোঁজ রয়েছে। এজন্য ডিলান সরাসরি জেলখানায় গিয়ে ব্রাডলির সাথে দেখা করে। ডিলান এখানে ব্রাডলির কাছ থেকে বিভিন্ন কৌশলে ওই 4 জন ম্যাজিশিয়ানদের বর্তমান অবস্থান জানার চেষ্টা করে। তখন ব্রাডলি বলে সে ওই 4 জন ম্যাজিশিয়ানদের খোঁজ জানে, কিন্তু সে একটা শর্ত দেয়, সেটা হলো ডিলান যদি তাকে জেল থেকে বের করে তাহলে সে বিনিময়ে ওই 4 জন ম্যাজিশিয়ানের কাছে ডিলানকে নিয়ে যাবে। তবে ডিলান এখানে ব্রাডলিকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় ওই 4 জন ম্যাজিশিয়ান একটা বৃদ্ধ মহিলার দোকানে আসে। আসলে এই দোকানে ম্যাজিকের বিভিন্ন অ্যাক্সেসরিজ বিক্রি করত, আর তারা পরবর্তী মিশনের জন্য তাদের ম্যাজিকের কিছু অ্যাক্সেসরিজ কিনতে এই দোকানে আসে। আর এখানে ড্যানি ওই আই গ্রুপের সাথে যোগাযোগ করে জানায় যে সে খুব দ্রুত ওই চিপটি চুরি করে সেটা অল্টারকে না দিয়ে বরং ওই আই গ্রুপকে দিবে। এরপর তারা প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ কিনে আবার অল্টারের আস্তানে ফিরে যায়। আর এবার এই মিশনের প্রধান দায়িত্ব নেয় ড্যানি। সে সবাইকে এই মিশনের খুঁটিনাটি সকল বিষয় বুঝিয়ে দেয়। ড্যানি জানায় সেই চিপটি চীনের ম্যাকাও নামের শহরের একটি সায়েন্স সেন্টারে রয়েছে, আর সেই জায়গাটি পুরো চীনের মধ্যে সবচেয়ে বেশি সিকিউরিটি দিয়ে ঘেরা, যার জন্য এই মিশনটি যেমনই গুরুত্বপূর্ণ তেমনই আবার অধিক ঝুঁকিপূর্ণ। তাই তারা সেখানে প্রবেশ করে কিভাবে সবাইকে ফাঁকি দিয়ে সেই চিপটি চুরি করবে এবং সেটি চুরি করে কিভাবে আবার বের হয়ে আসবে এই বিষয়ে A to Z প্ল্যান করতে থাকে। আর ড্যানি জানায় এই চুরিতে 4 জনকে সমানভাবে সক্রিয় থাকতে হবে, কারণ এই চুরির প্রতিটা সেকেন্ডে ওই 4 জন যে ট্রিক্সগুলো খাটাবে সেটাই একটু গরমিল হলেই তারা ধরা পড়ে যাবে, যার জন্য তারা সেই চুরির ট্রিক্সগুলো এখানে বারবার প্র্যাকটিস করতে থাকে। অপরদিকে ডিলান ব্রাডলিকে জেল থেকে ছাড়িয়ে আনে, কারণ যে কোনো মূল্যে ডিলানকে ওই 4 জন ম্যাজিশিয়ানদের খোঁজ বের করে সেখানে পৌঁছাতে হবে। ব্রাডলি জানায় ম্যাজিশিয়ানরা সবাই চীনের ম্যাকাও শহরে রয়েছে, যার কারণে এবার তারাও ফ্লাইটে করে চীনের ম্যাকাও শহরে চলে আসে। সেখানে এসে ব্রাডলি ডিলানকে নিয়ে সেই ম্যাজিকের অ্যাক্সেসরিজের দোকানে যায়। তখন ডিলান জানতে পারে তার বাবা আগে এই দোকান থেকে ম্যাজিকের জন্য বিভিন্ন প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ কিনত। ডিলান দেখে এই দোকানে তার বাবার ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। সে এগুলো মনোযোগ সহকারে দেখতে থাকে। এই ফাঁকে ব্রাডলি সেখানে থাকা একটি কফিনের মধ্যে ঢুকে পড়ে, আর ডিলান সেটি দেখতে পেয়ে কফিনটি খুললেই দেখে ব্রাডলি ইতিমধ্যেই সেখান থেকে গায়েব হয়ে গেছে। আর সেখানে একটা চিরকুটে লেখা থাকে, তুমি সামনের দিকে এগিয়ে যাও। অপরদিকে দেখা যায় 4 জন ম্যাজিশিয়ান ম্যাকাও সায়েন্স সেন্টারে চলে এসেছে, মানে আজকে এখানেই সেই চিপটি নিলামে উঠবে।
আর এখানে এসে তারা এমন আচরণ করতে থাকে যাতে সেখানকার ম্যানেজার এদেরকে দেখে মনে করে যে এরা সত্যই চিপটি কেনার জন্য এসেছে। এবার তারা কিছুটা সামনে গিয়ে দেখে সেখানে মেটাল ডিটেক্টরের একটা গেট রয়েছে, আর এই গেটটা পার হতে পারলেই ওই চিপটার কাছে যেতে আর কোনো বাধা থাকবে না। তারা তিনজন একে একে পার হয়ে গেলেও জ্যাক পার হতে লাগলেই সেখানে মেটাল ডিটেক্টরে অ্যালার্ম বেজে ওঠে। দেখা যায় জ্যাকের কাছে থাকা মানিব্যাগের জন্যই অ্যালার্ম বেজেছে, যার কারণে জ্যাক মানিব্যাগ সিকিউরিটিকে জমা দিয়ে সেও ভিতরে প্রবেশ করে। এরপরে এই চিপের দায়িত্বে থাকা ম্যানেজার তাদের সবাইকে এই চিপের কনফিগার সম্পর্কে বলতে থাকে। এমন সময় মেরিট সেখানে হঠাৎ করে হাসি ফেলতে থাকে, যার কারণে তারা একটু বিব্রত হয়। মেরিট জানায় এই রুমটা বেশি আবদ্ধ থাকার জন্য তার অ্যালার্জির সমস্যা হচ্ছে। আসলে সবাইকে মনোযোগ থেকে সরিয়ে নেওয়ার জন্য মেরিটের এটা একটা চাল ছিল। এরপর তারা ওখান থেকে একটু ফাঁকে গিয়ে মেরিটকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে এই ফাঁকে ড্যানি লুলার কাছে থেকে একটি ক্লিপ নিয়ে ওই চিপটি খোলার জন্য গোপনে মেশিনের নিচে ঢুকে পড়ে। এরপরে সে চিপটি খুলে নিয়ে একটা কার্ডের সাথে সেট করে ফেলে। এদিকে মেরিটকে নিয়ে যখনই আবার মেশিনের কাছে আসে তখন ম্যানেজার জ্যাকের আচরণ দেখে কিছু একটা সন্দেহ করে, যার কারণে ম্যানেজার এবার তাদের সিকিউরিটিকে জ্যাককে চেক করার নির্দেশ দেয়। আর যখনই সিকিউরিটি তাদের এক এক করে চেক করতে থাকে তখন সেই কার্ডে রাখা চিপটি তারা এমন দুর্দান্ত টেকনিকে একে অপরের কাছে পাস করতে থাকে, যেই টেকনিকগুলো মুভিতে দেখার পরে আপনাদের মাথায় সেটি বারবার ঘুরপাক খেতে থাকবে এটা ভেবে যে চোখের সামনে এগুলো কি ঘটে যাচ্ছে। আর এমন চোখ জুড়ানো দুর্দান্ত কিছু টেকনিকের জন্যই এই দৃশ্যের কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, যা আপনারা হয়তো অনেকেই দেখেছেন। যাই হোক, তাদের দুর্দান্ত টেকনিকের জন্য সিকিউরিটিরা তাদেরকে ধরতে পারে না। তবে সর্বশেষ তারা কার্ডটি থ্রো করে মেরিটকে দেয়, আর মেরিট সেটি রিসিভ করে তার কাছে লুকিয়ে রাখে। এরপর তারা তিনজন আবার মেটাল ডিটেক্টরের গেট দিয়ে বের হয়, আর ভেতরে তখনও মেরিট রয়ে গেছে। আর মেরিটের কাছে যেহেতু চিপটি রয়েছে তাই সে গেট দিয়ে বের হতে লাগলে অ্যালার্ম বেজে উঠবে। তখন জ্যাক গেটের কাছে এসে সিকিউরিটির কাছে রাখা তার মানিব্যাগটি চায়। সিকিউরিটি তাকে মানিব্যাগটি দিতে লাগলেই ড্যানি ওদিকে বেল্ট পরার সময় ইচ্ছা করেই বেল্ট দিয়ে একটা মেটালে আঘাত করে, যার কারণে সেখানে কিছুটা শব্দের সৃষ্টি হয়। আর একই সময় মানিব্যাগটি গেট থেকে পার করে নেওয়ার সময় পুনরায় গেটের অ্যালার্মও বেজে ওঠে। আর এই দুটো ঘটনায় একসাথে ঘটলে সবার মনোযোগে কিছুটা বিঘ্ন ঘটে। আর এই সুযোগে মেরিট তার কাছে থাকা চিপটি গেটের বাইরে থ্রো করলে লুলা সেটি রিসিভ করে লুকিয়ে ফেলে, আর পুরো ব্যাপারটি কোনো সিকিউরিটি ধরতে পারে না। এবার তারা চিপটি নিয়ে সফলভাবে সেখান থেকে বের হয়ে চলে আসে। এরপর ড্যানি চিপটি অল্টারকে না দিয়ে আই গ্রুপকে দেওয়ার জন্য একটি জায়গায় এসে অপেক্ষা করতে থাকে। ইতিমধ্যে খুঁজতে খুঁজতে সেখানে ডিলান এসে ড্যানিকে দেখতে পায়। ডিলানও এতক্ষণে জেনে গেছে যে তারা চিপটি চুরি করেছে। তবে ডিলানকে দেখে ড্যানি এমন আচরণ করতে থাকে যাতে ডিলান সেখান থেকে চলে যায়। আসলে ড্যানির প্ল্যানে এই চিপটি চুরি করার পর থেকে ড্যানি নিজেকে ডিলানের চেয়ে একটু বড় মাপের ম্যাজিশিয়ান ভাবতে থাকে, তাই সে ডিলানকে তেমন একটা পাত্তা দিয়ে কথা বলে না। আর ব্যাপারটি ডিলানও বুঝতে পেরে একটু অভিমান করে সেখান থেকে চলে যায়। এরপরে খোঁজ পেয়ে সেখানে অল্টার চলে আসে, আর অল্টার এতক্ষণে বুঝে যায় যে ড্যানি চিপটি তাকে না দিয়ে আই গ্রুপকে দিতে চায়। এজন্য অল্টার ড্যানিকে বলে এবারও সে তাদের বোকা বানিয়েছে। আসলে ড্যানি যখন ওই ম্যাজিক অ্যাক্সেসরিজের দোকানে গিয়ে আই গ্রুপকে চিপটি দেওয়ার জন্য যখন যোগাযোগ করেছিল তার আগেই অল্টার সেই টেলিফোনটি হ্যাক করে রেখেছিল, যার কারণে ড্যানির এমন প্ল্যান অল্টার আগেই জেনে গিয়েছিল। এবার অল্টার চিপটি ড্যানির কাছ থেকে চাইলেই তখনই সেখানে আবার পুনরায় ডিলান এসে ড্যানির কাছ থেকে চিপটি ছিনিয়ে নিয়ে তাকে দরজার বাইরে বের করে দেয়। তবে ড্যানি বাইরে এসে দেখে আসলে চিপটি এখনও তার কাছেই রয়েছে। ব্যাপারটি হলো ডিলান ড্যানির কাছ থেকে চিপটি নেওয়ার অভিনয় করে এবং চিপসহ ড্যানিকে সেখান থেকে পালিয়ে দেয়। আর এবার ড্যানি বুঝতে পারে যে লিডারেরা আসলে এমনই হয়, তার বুদ্ধির সাথে কারো তুলনা হয় না। যাই হোক, ড্যানি সেখান থেকে চিপটি নিয়ে নিরাপদ জায়গায় চলে যায়, আর অল্টার কিছুই বুঝে উঠতে পারে না। এবার ডিলানের কাছে থেকে চিপটি নেওয়ার জন্য অল্টারের লোকজন ঝাঁপিয়ে পড়ে। তবে ডিলান সেখানে বিভিন্ন কৌশলে ফাইট করে তাদের সবাইকে কাবু করতে থাকে। এক পর্যায়ে সেখানে চেস এসে ডিলানকে হিপনোটাইজ করার চেষ্টা করলে এই ফাঁকে অল্টার তাকে ধরে ফেলে। এরপর তাকে একটা বন্দর এরিয়াতে নিয়ে আসে। এবার সেখানে জানানো হয় আসলে অল্টার হচ্ছে আর্থারের ছেলে। আগের পর্বে যেহেতু আর্থারের অ্যাকাউন্ট থেকে তারা টাকা চুরি করে ইন্স্যুরেন্স থেকে বঞ্চিত হওয়া লোকদের মাঝে ফিরিয়ে দিয়েছিল, যার কারণে আর্থার এখনও সেটির প্রতিশোধ নেওয়ার জন্য এই ম্যাজিশিয়ান সহ ডিলানকে খুঁজে বেড়াচ্ছে। তবে এখানে তারা ডিলানের কাছে থেকে চিপটি নিয়ে দেখে সেটি নকল ছিল, আর এবার তারা বুঝে যায় যে চিপটি এখনও ড্যানির কাছেই রয়েছে। আর আসল চিপটি না পেয়ে তারা ডিলানকে একটি সিন্ধুকে ভরে পানিতে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সিন্ধুকটি ছিল ডিলানের বাবার। তখন সিন্ধুকের ভিতরে ডিলানের হঠাৎ মনে পড়ে ছোটবেলায় তার বাবা সিন্ধুকটি খোলার একটা ট্রিক্স শিখিয়েছিল। এরপরে ডিলান তার বাবার ওই ঘড়ি থেকে একটা পিন বের করে সিন্ধুকের লকটি খুলে বাইরে বের হতে পারলেও বেশিক্ষণ ধরে পানিতে থাকার কারণে সে অজ্ঞান হয়ে যায়। আর তখনই সেখানে ম্যাজিশিয়ানরা এসে ডিলানকে পানি থেকে উদ্ধার করে। আসলে অল্টারের লোকজন ডিলানকে ধরার পর থেকেই তারা তাকে ফলো করে আসছিল।
পরের সিনে দেখা যায় ব্রাডলি আসলে চাল খাটিয়ে ডিলানকে ধরিয়ে দেয়। ব্যাপারটা হলো, একদিকে ব্রাডলি ডিলানের সাথে হাত মিলিয়ে জেল থেকে বের হয়ে আসে, আর অন্যদিকে আর্থারের সাথে হাত মিলিয়ে টাকার বিনিময়ে ডিলানকে ধরে দেয়। অন্যদিকে তারা সবাই ডিলানকে নিয়ে সেই অ্যাক্সেসরিজের দোকানে আসে, আর এখানে ওই দোকানদার এবং তার কর্মচারী জানায় তারাও আসলে আই গ্রুপেরই সদস্য। এখানে তারা সবাই মিলে প্ল্যান করে যে তাদের পরের মিশন হলো আর্থার এবং অল্টারের কুকর্মগুলো সারা বিশ্বের মানুষকে জানিয়ে দেওয়া। এরপর তারা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেয় যে এবার তারা শতাব্দীর সেরা একটা ম্যাজিক শোয়ের আয়োজন করতে যাচ্ছে, আর সেটি হবে লন্ডনে 31st নাইটে। আর সেটি অল্টার এবং আর্থার জানতে পেরে সঙ্গে সঙ্গে তারা আবারও ওই চিপটি উদ্ধার করতে লন্ডনে আসার প্রস্তুতি নেয়। একই সাথে FBI টিমও এই খবরটি পেয়ে তারাও লন্ডনে রওনা দেয়। পরের সিনে দেখা যায় 31st নাইটের সন্ধ্যা থেকেই ম্যাজিশিয়ানরা লন্ডনে ভিন্ন ভিন্ন জায়গা থেকে বিভিন্ন ম্যাজিক দেখাতে থাকে। ইতিমধ্যেই লন্ডনে অল্টারের দল এবং FBI টিম চলে এসেছে। এরপর অল্টার ম্যাজিশিয়ানদের লোকেশন জেনে মেরিটের ভাই চেসকে সেখানে পাঠিয়ে দেয়। চেস মেরিটকে খুঁজে তাকে হিপনোটাইজ করার চেষ্টা করে এবং তাদের প্ল্যানগুলো জানার চেষ্টা করে, কিন্তু মেরিট তার ভাইকে পাত্তা না দিয়ে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। আর চেস পাশে থাকা একটি লোকের সাথে ধাক্কা লাগে, তবে এই লোকটিকে সেটি আমরা একটু পরে জানতে পারবো। অন্যদিকে ডিলান সবাইকে ফোন করে জানিয়ে দেয় যে অলরেডি লন্ডনে FBI এবং অল্টারেরা চলে এসে তাদের সবাইকে খুঁজছে, তাই তাড়াতাড়ি সবাইকে ডিলানের কাছে এসে একসাথে হতে বলে। তারা প্ল্যান করে বাইক নিয়ে এখান থেকে ডিলানের কাছে যাবে, কিন্তু দেখা যায় মেরিট ঠিকঠাক মতো বাইক চালাতে জানে না। এদিকে ডিলানও তাদেরকে নিতে এগিয়ে আসে। এমন সময় সেখানে অল্টারের লোকজন এসে হামলা করে তাদের সবাইকে ধরে ফেলে। এরপর তাদেরকে একটা গাড়িতে উঠিয়ে আর্থারের প্রাইভেট বিমানের কাছে নিয়ে আসে। এরপর তাদের সবাইকে বিমানে উঠিয়ে বিমান ফ্লাই করলে অল্টার তাদেরকে সেই চিপটি ফেরত দিতে বলে, কিন্তু প্রথমে তারা চিপটি দিতে রাজি হয় না। তখন অল্টার সবাইকে মেরে ফেলার হুমকি দেয়, যার কারণে বাধ্য হয়ে এবার ড্যানি চিপটি অল্টারকে দিয়ে দেয়। আর চিপ পাওয়ার পরে অল্টার ভাবে যে এই 4 জন ম্যাজিশিয়ান জীবিত থাকলে ভবিষ্যতেও তাদের ক্ষতি করতেই থাকবে। এজন্য তারা এবার ডিলান সহ সবাইকে উড়ন্ত বিমানের দরজা দিয়ে বাইরে ফেলে দেয়। এরপর তারা সবাই মিলে খুশিতে ড্রিঙ্কস করতে থাকে, কিন্তু আর্থার দেখে আজকের ড্রিঙ্কসের স্বাদটা কেমন জানি অন্যরকম লাগছে। আর এবার বোতলে থাকা স্টিকারটি উঠিয়ে দেখে সেখানে লেখা রয়েছে দ্য ফুল ম্যান, যার অর্থ বোকা মানুষ। এরপর অল্টার যখন বিমানের জানালাতে তাকায় তখন সে জানালার বাইরে ওই ম্যাজিশিয়ানদের দেখতে পায়। অল্টার যেন নিজের চোখকে বিশ্বাস করতেই পারছিল না, কারণ উড়ন্ত বিমান থেকে যাদেরকে নিচে ফেলে দেওয়া হলো তারা কিভাবে এখনো জীবিত। এরপর ম্যাজিশিয়ানরা জানালার বাইরে থেকে ইশারায় তাদের সবাইকে বিমান থেকে বেরিয়ে আসতে বলে। আর এবার দেখা যায় পুরো গেমটাই চেঞ্জ হয়ে গেছে। মানে আর্থার ম্যাজিশিয়ানদের ধরবে কিসের কি, উল্টো ম্যাজিশিয়ানরাই আর্থার এবং অল্টারকে বোকা বানিয়ে এই জায়গাতে নিয়ে এসেছে। আর এবার আমরা মূল রহস্যটা জানতে পারি। আসলে অল্টার ম্যাজিশিয়ানদের ধরে বিমানের কাছে নিয়ে আসার জন্য তাদেরকে যেই গাড়িতে ওঠানো হয়েছিল সেই গাড়ির ড্রাইভারকে আগেই ওই ম্যাজিক অ্যাক্সেসরিজ দোকানের কর্মচারী তাকে মেরে ফেলে। এরপর সে নিজেই ওই গাড়ির ড্রাইভার সেজেছিল, কারণ এর আগে আমরা জেনেছিলাম ওই কর্মচারীটি নিজেও আই গ্রুপের সদস্য, যার কারণে সে ওই গাড়িটি আর্থারের বিমানের কাছে না নিয়ে তাদের ওই পূর্ব প্ল্যান করা একটা বিশেষ জায়গাতে নিয়ে আসে। আর সেই গাড়িটি চারিদিক থেকে আবদ্ধ হওয়ায় অল্টারেরা বুঝতে পারে না। আর এই জায়গাটাতে আগে থেকেই ম্যাজিশিয়ানরা আবদ্ধ এরিয়ার ভিতরে অল্টারের বিমানের মতো হুবহু একটি বিমান রেডি করে রেখেছিল। আর বিমানের চারপাশে তারা এমন কিছু টেকনোলজি সেট করে রেখেছিল যে যার জন্য বিমানের ভেতরে থাকা অবস্থায় মনে হবে বিমানটি অলরেডি টেক অফ করেছে এবং আকাশে উঠছে। আর এজন্যই অল্টার এবং আর্থার বিমানের ভেতরে থেকে কিছুই বুঝতে পারে না। আর ম্যাজিশিয়ানরা এই পুরো প্ল্যানটি আগেই সাজিয়ে রেখেছিল, কারণ হলো এর আগে আমরা দেখেছিলাম চেস একটা লোকের সাথে ধাক্কা লেগেছিল, আর সেই লোকটি ছিল জ্যাক। সে ওখানে চেসকে হিপনোটাইজ করে অল্টারের সম্পূর্ণ প্ল্যানটা আগে থেকে জেনে নিয়েছিল। এরপরই সেখানে 31st নাইটের উদযাপন শুরু হয়ে যায়, আর ম্যাজিশিয়ানরা আর্থার এবং অল্টারের কুকর্মগুলো হাজার হাজার দর্শকদের সামনে ফাঁস করে দেয়। চারিদিকে হৈহুল্লোড় এবং উৎসবমুখর পরিবেশের মধ্যে সেখানে FBI এসে অল্টার এবং আর্থারকে গ্রেফতার করে, আর ইতিমধ্যেই সকল ম্যাজিশিয়ান সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সবাই মিলে আই গ্রুপের একটা গোপন রুমে আসলে সেখানে ডিলান তার বাবার একটা পুরনো ছবি দেখতে পায়। তবে আই গ্রুপের গোপন রুমে তার বাবার ছবি দেখতে পেয়ে ডিলান অবাক হয়ে যায়। আর ঠিক তার পাশে এবার সে তার বাবার এবং ব্রাডলির একসঙ্গে হাসি খুশি অবস্থায় উঠানো একটা ছবি দেখতে পায়। এটা দেখে ডিলান আরও হতভম্ব হয়ে যায়। ঠিক এমন সময় সেখানে ব্রাডলিও চলে আসে। ব্রাডলি বলে ডিলানের বাবাও আগে আই গ্রুপের সদস্য ছিল এবং ব্রাডলি নিজেও বর্তমানে আই গ্রুপের সদস্য। ব্রাডলি এখানে আরও জানায় ডিলানের বাবার মৃত্যুতে সে কোনো রকমের দায়ী ছিল না। সে এবং ডিলানের বাবা তারা অনেক ভালো বন্ধু ছিল। তারা দুজনে মিলে একসাথে হয়ে কাজ করে দেশের অসাধু লোকজনদের মুখোশ খুলে দিত, আর তাদেরকে যেন কেউ সন্দেহ না করে তাই বাইরের পরিবেশে তারা শত্রুর মতো আচরণ করত, কিন্তু ভেতরে তারা সত্যিকারের অনেক ভালো বন্ধু ছিল।
যাই হোক, ডিলান এবার ব্র্যাডলির উপর তার ভুলটা বুঝতে পারে। ব্র্যাডলি এবার ডিলানকে জানায় তার অনেক বয়স হয়েছে, তাই সে এবার তার দায়িত্বটা ডিলানকে দিতে চায়। মানে আজ থেকে এই টিমের লিডার ডিলান। এরপরে সবাইকে অবাক করে দিয়ে সেই কম্পিউটার চিপের দায়িত্বে থাকা ম্যানেজারও সেখানে চলে আসে। মানে সেও আই গ্রুপের সদস্য ছিল। এরপর ব্র্যাডলি সবাইকে একটা দরজা দেখিয়ে দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আর তারা দরজার বাইরে এসে দেখে সেখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে, আর পুরো সিঁড়িটি ছিল আই সিম্বলে তৈরি। আর এখানেই মুভিটি শেষ হয়। আর এই মুভিটির তৃতীয় পার্ট এখনও রিলিজ হয়নি, সেটির কাজ এখনও চলমান রয়েছে। আর তৃতীয় পার্টটি রিলিজ হবে 2025 সালের নভেম্বর মাসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। সেই সাথে যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।